জন্মাষ্টমী সবাইকে শুভেচ্ছা জানালাম। সব কেমন আছো তোমরা? আজকে তোমার জন্মাষ্টমী, খুব ভালো দিন। আজকের দিনটা খুবই ভালো। আর এই জন্মাষ্টমীর সময় আমার মাকে মনে পড়ছে। আজকে এই জন্মাষ্টমীর সময় আমার মা যখন ছিল, তখন আমাদের বাপের বাড়িতে মোটামুটি ভালোইভাবে পুজোটা হতো আর কি। আমাদের মন্দিরটা তো আছে, তোমাদের তো দেখিয়েছি। ওই সামনে কারখানা না, আওয়াজে কিচ্ছু বলা যায় না। আমাদের তো মন্দিরটা দেখেছো, বাপের বাড়িতে মন্দির আছে, মা কালী আছে, লোকনাথ আছে, অনেক ঠাকুরই আছে এখানে, রাধা কৃষ্ণ আছে, সবই আছে। কিন্তু আজকে ব্যাপারটা হয়েছে সেই দিনটা নেই। যেই দিনটা মা ছিল তখন মানে সুন্দর করে পুজো হতো, বড় সড়ো না হলেও মোটামুটি হতো। কিন্তু যাই হোক, দোলের দিন মনে পড়ে, জন্মাষ্টমীর দিন মনে পড়ে, যে কোনো পুজো আসলে তখন মাকে খুবই মনে পড়ে। সে তো হবেই। জীবনে মা বাবা এমন একটা জিনিস, যতদিন মানুষ বাচ্চা ছেলে মেয়েরা বেঁচে থাকবে ততদিন ভোলা যায় না। মা বাবা একটা আলাদা জায়গায়, আলাদা স্থানে থাকে। তো যাই হোক, আর আজকে সবাইকে জানাচ্ছি জন্মাষ্টমী, সবাইকে শুভেচ্ছা। বড় ছোটোদের, বড়রা আমার প্রণাম নেবে, আর ছোটরা ভালোবাসা নিয়ে তোমরা। তো চলো, আজকে আমি কিছুই করিনি, বলতে গেলে কিছুই করা নেই। এটা এক হাতে, বুঝতেই পারছো, এক হাতে একদিন কদিন সর্দি কাশি লেগেছিলো, তোমাদেরকে বলেছিলাম। কালকেও কিছু দেখাতে পারিনি। কালকে তো ওই বাড়িতে গেছিলাম, ওখানে ছিলাম অনেকক্ষণ। আমার যে ভাইজির মেয়েটা আছে, ও স্কুলে ফাংশান হয়েছে 15 আগস্টে, সেই সব ছবি দেখাচ্ছিল, ভিডিওগুলো। সেই জন্য অনেকটা রাত করেই কালকে বাড়ি ফিরেছি, আর ভিডিওটাও করিনি। তা আজকে একটুখানি রান্নাবান্না করেছি। আজকে জন্মাষ্টমী, নিরামিষই। আমরা জন্মাষ্টমীটা এটা মানি, এটা নিরামিষিটা খাই। আর শনিবার তো আমি মানি, ওরা ডিমটা খায়, সেটা তোমরা জানো। তো চলো, আজকে একটুখানি তোমাদের সাথে একটা মানে শেয়ার করে দিই খাবারটা। আর সেমনি কিছুই করিনি, বলতে গেলে কিছুই না, তাও একটা দুটো যা করেছি সেটা শেয়ার করে দিচ্ছি। চলো তোমরা দেখো। দেখো, এইটা তোমার একটু ফ্রাইড রাইস করেছি। চালটা খুব সুন্দর চাল নিয়ে এসছে চালটা। আমি বললাম যে আজকে প্রতিদিন তো ভাত খাওয়া হয় আমাদের, তা আজকে একটুখানি জন্মাষ্টমী আছে, একটু এইভাবেই খাই, একটুখানি করলাম। তো অল্প করে করেছি, কেন ঘিয়ের জিনিস তো খুব একটা ভালো লাগে না বেশি। ঘিটা কম দিয়েছি আমি, অল্প, একদমই অল্প, কোনো বলতে গেলে দিইনি এরকম। আর কাঁকরোল ভেজেছি, আর একটু পনির করেছি, এই যে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে, আলু দিয়ে পনির করেছি, ব্যাস। আর এই শশা আছে, লেবু তো নিইনি আজকে, কেন এটা খাচ্ছি বলে লেবু আর নেইনি, ব্যাস এই আজকে। তো চলো শুরু করি খাওয়া দাওয়াটা। তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। কাঁকরোলটা ভালো, খুবই কচি কাঁকরোল, জানো, খুব ভালো। তো কাঁকরোলটা নিয়ে এসছিও, তাই বললাম কাঁকরোল ভাজি আর এই পনিরটা করি, আর এইটা করি, ব্যাস। তো গাজর, একটু বিনস, ওকে বললাম আনতে, ওই নিয়ে এসেছিলো, তো সেই দিয়েই করলাম। তো আর তালের বড়া তো মানে আমি কোনো তালের বড়া ঘরে করিনি। সত্যি কথা বলতে, আমাদের এই বাজারের এখানে এত সুন্দর মুড়ি বিক্রি করে যারা, এত সুন্দর তালের বড়া করে, তোমাদেরকে কি বলবো। সেই তালের বড়া নিয়ে এসে ঠাকুরকে দিয়েছি, একদম ছোটো ছোটো করে, খুব সুন্দর করে, ওইটাই ঠাকুরকে দিয়েছি। দেখো, এইসব করতে গেলে প্রচুর খাটনি, লোক সংখ্যা নিয়ে, আমি একা করতে গেলে অনেক কিছুই করা যায়, কিন্তু তোমার লোকের অভাব আছে, এগুলো তো একা হাতে করা যায় না। রান্নাবান্না করে সব কিছু সংসার সামলিয়ে এগুলো করতে গেলে তোমার একজন থাকবে, হেল্পার থাকবে, সে একটু হেল্প করলো, আমি করলাম, তাহলে হয়, এক হাতে হয় না এসব। আর খুব তালের বড়া, ফালের বড়া তো জানো, যারা করো বাড়িতে তারা তো জানো। আগে অনেক কিছুই হতো আমাদের বাড়িতে, তালের বড়া হতো, সুজির পোলাও হতো, অনেক কিছুই হতো, পায়েস হতো। এখন বলতে গেলে মা চলে যাওয়ার পরে ভাইয়ের বউয়ের শরীর ভালো না, ও শরীর খুবই খারাপ, ওরও সেম অবস্থা আমার মতন, একা হাতে পড়ে গেছে, হয় না এগুলো। যার প্রবলেম বাড়িতে তারা বোঝে যে কতটা প্রবলেম। তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই আমি। দেখো বন্ধুরা, এবার আমি পনিরটা নিচ্ছি। পনিরটা না একটু ঝোল লেগেছি, নাহলে কী দিয়ে খাবো বলো, কিছুই তো নেই। এই হালকা করে একটু ভেজে নিয়েছি, ভেজে তোমার একটুখানি আলাদা করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যেন একটু নরম থাকে। নরমই আছে, ভালোই আছে পনির।
মিষ্টির দোকান থেকে আনি আমরা পনির। ভালো হয়েছে, ও বললো খুব সুন্দর হয়েছে। জিরে ধনের গুঁড়ো দিয়ে গোটা জিরে দিয়েছি, একটু গোটা গরম মশলা দিয়েছি। চলো খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বারান্দায় বসে আছি, একটু চুলটা শুকাচ্ছি, চুলটা পুরো ভেজা। আর খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এখানে আমাদের কালী পুজো 22 তারিখের কালী পুজো আছে। তা প্যান্ডেল করেছে, এখন শুধু বাসটা টানিয়ে গেছে, এবার তোমার প্যান্ডেলটা করবে, প্যান্ডেলটা বাকি আছে। বিশাল বড় করে পুজো হয়, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা হয়, তোমাদেরকে শেয়ার করব, অল্প অল্প করে দেখাবো, তোমাদের যতটা পারবো দেখাবো। সুন্দর লাগছে দেখবে, সাজানো গোছানোটা খুব সুন্দর হয়। যখন মা কালী আসে না আমাদের, একদম গেট যখন সকালে দরজা জানলা খুলি তখনই মায়ের মুখটা দর্শন হয়, একদম কাছে, একদম আমার মানে ঘরের গেটের কাছে। তো তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি। বাস টানিয়ে গেছে, এখন কিছু দেখার মতন কিছু এখনও হয়নি, তাও আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। এই দেখো, বিরাট বড় প্যান্ডেল হবে। আর একদম এই সোজাসুজি দেখছো যে দোকানটা, সোজাসুজি এইখানটাই মা বসবে, মা কালী। এত সুন্দর হয় না ঠাকুরটা দেখতে, ওরা প্রত্যেক বছরই খুব সুন্দর ঠাকুর আনে। আর খুব সুন্দর প্যান্ডেলটা সাজানো হয়, 2-4 দিন ধরে একদম খুব সুন্দর লাইটিং দিয়ে একদম তোমার গান ফান চলবে, সব কিছু হবে। আগে তো ফাংশানও হতো, এখন ফাংশানটা হয় না। ফাংশানে মানে অনেক দিন, 2 বছর 3 বছর ধরে ফাংশান হয় না, তার আগে হতো। তা আমাদের তো এই দেখতেই আমাদের টাইম মানে চলে যাবে, কখন রাত, সকাল থেকে রাত হয়ে যাবে আমরা নিজেরাই বুঝতে পারবো না। কিন্তু আমি তো ঘরে ধরো সংসারে কাজ করে সামনে যতক্ষণ পারি এবার একটু বারান্দায় আসি, এখানে পুরো ঢাকা হয়ে যাবে। আমি এই নিচ থেকে তোমাকে দেখতে হয়, নিচ পজিশনটা মানে লোকের কোমর অবধি দেখতে পারবো। আর এই ওপেনটা, এইটা তো পুরো ঢাকা হয়ে যাবে প্যান্ডেলে, আমার এই সামনেটা। হ্যাঁ, আমি শুধু তাহলে একদম নিচে বাইরে বেরিয়ে ওখানে তোমার চেয়ার ফেয়ার থাকে, ওখানে গিয়ে বসলে সুন্দর লাগবে, মানে 2-4 ঘন্টা তোমার টাইম পাস হয়ে যাবে। ওইখানে বসে দেখবে, ঠাকুর লোকজন আসবে, পুজো দেবে, এই করবে, ধূপকাঠি জ্বালাবে, মোমবাতি জ্বালাবে, অনেক কিছু হবে এখানে। তো তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, তোমরাও দেখো। এই পুজো তো জানো খুব বিখ্যাত পুজো, এইগুলো বছরে একবার। তো চলো, দুর্গা পুজোও চলে এলো, দেখতে দেখতে সব পুজোও চলে আসছে এই মাসের মধ্যে, সব অনেকটাই এগিয়েই যাবে। এবার তো পুজো অনেকটা আগে তোমার। তো চলো, সব কিছুই হয়ে যাবে আস্তে আস্তে, সবই শেষ হয়ে যাবে, সব কমপ্লিট হয়ে যাবে। আবার ঠান্ডা চলে আসবে, আবার শীতকাল চলে আসবে, রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে, রাত 7টা-8টা বাজলেই রাস্তা ফাঁকা একদম। তো চলো, পরে আবার কথা বলবো তোমাদের। সেই পা চেয়ারে দিয়ে বসে আছি এবার। তো চলো, পরে আবার আজ কথা বলবো। টাটা।